এই রমজানে ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, হালিম বিভিন্ন আইটেমের মধ্যে চপ কিন্তু একটি অন্যতম। আর চপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর চপটা যদি একটু আমরা যারা মেয়েরা আছি ঝাল ঝাল চপ কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। ভাবলাম আমি যেভাবে চপটা তৈরি করি আমার বন্ধুদেরকেও এটা শেয়ার করি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। যেহেতু চপ তৈরি করব এজন্য আমি পর্যাপ্ত পরিমাণ আলু এবং দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর এগুলোর ছোলা আমি ছিলে নিয়েছি এবং ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে আমি বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিব। আর ধনিয়া পাতাটা দিলে এই চপের ফ্লেভারটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর যদি কেউ পছন্দ না করে ধনিয়া পাতার ফ্লেভার, সে কিন্তু স্কিপ করতে পারে। আর পর্যাপ্ত পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর মধ্যে অর্ধেক পেঁয়াজ কিন্তু আমি বেরেস্তা করে নিব। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি কুচি করে নিব। আর চাইলে অনেকে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। ঝাল হচ্ছে আপনাদের ডিপেন্ডের উপর নির্ভর করছে, যে যেরকম টেস্ট অনুযায়ী ঝালটা দিতে চান সেরকম ভাবেই দিবেন। আর সিদ্ধ করে রাখা ডিম দুটো আমি এখন খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিব। আর খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এতে করে হয়েছে কি, যখন আমরা আলু দিয়ে এটা মিশাবো যাতে এটা দানাদার না থাকে। দানাদার থাকলে হবে কি, তেলে ভাজার সময় এটা ছিটকে আসবে, ফুটতে শুরু করবে, আর এটা খুবই বিপজ্জনক। তো চেষ্টা করবেন যতটা ছোট করে কাটা যায় ততটাই ভালো হবে। এই তো দুটো ডিম কিন্তু খুব সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর আমি একটা বলে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব এবং এই আলুগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। যাতে কোনো আলুর দানাদার ভাব না থাকে, তাহলে চপটা খেতে কিন্তু ভালো লাগবে না। যত মোলায়েম হবে চপটা ততই কিন্তু সুস্বাদু হবে। আর ওই যে বলেছিলাম, আমি অর্ধেক পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিয়েছি। আর ওই বেরেস্তাগুলো এখানে ঢেলে দিলাম বলে ওইটা ভালো করে একটু হাত দিয়ে ডলে নিলাম। তার সাথে কাঁচা পেঁয়াজও নিয়েছি কিছু, এবং এটাও খুব সুন্দর করে হাত দিয়ে ডলে নরম করে নিতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণ এখানে কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি, ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এর সাথে কিছু মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সব রকমের মশলা একটু গুঁড়া করে নিয়ে সেই গুঁড়া সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতো হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে হবে কি, এই উপকরণগুলো খুব নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে আরো বেশ কিছুক্ষণ সবকিছু মেখে নিব। আর দেখেন কতটা সুন্দর লাগছে। এভাবেও কিন্তু আমরা চাইলে ভাতের সাথে খেতে পারি, ভালো লাগে। এই তো এখন এর ভিতরে আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে আরো কিছুক্ষণ মেখে নিব। আর যে ডিমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটাও এর ভিতর দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি যেহেতু চপ বানাবো, চপের লম্বা শেপও আপনারা করতে পারেন, গোল শেপও করতে পারেন, যে যেরকম পছন্দ করেন, যার যে শেপটা খেতে ভালো লাগে আপনারা চাইলে সেভাবেই করবেন। আমি আজকে গোল শেপ করে চপগুলো করে নিয়েছি। এই তো দেখুন সবগুলো কিন্তু আমার এই শেপ করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কোট করে নিব। আর এজন্য একটা ডিম আমি ফেটিয়ে নিব। আপনারা চাইলে যদি ডিম না দিতে চান, অনেকে দেখা যায় ডিমটা দিতে চায় না, তাহলে তারা কিন্তু একটু পানির সাথে ময়দা বা আটা গুলিয়েও কিন্তু এটা কোট করে নিতে পারেন। তো এই তো এখন আমি এই ডিমটা ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিব। লবণ দিলে ভালো লাগে। এই তো এখন ওই যে চপের শেপ করে নিয়েছিলাম ওগুলো এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে এপিটুপিট করে এখন আমি ব্রেড ক্রামের মধ্যে ভালো করে এপিটুপিট লাগিয়ে কোট করে নিব। আর যদি বাসায় ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে টোস্টও গুঁড়ো করে ওর ভিতরেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। এই তো একইভাবে আমি সবগুলো চপ ভালো করে কোটিং করে ব্রেড ক্রামের মধ্যে নিয়ে তারপরে কিন্তু আমি তৈরি করে নিব। এই তো দেখুন সবগুলো কিন্তু চপ আমার কোটিং করা হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এখন এগুলো ভেজে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে এলেই এর মধ্যে কিন্তু আমি এই চপগুলো একে একে দিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, চপটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়া করবেন না। এতে করে দেখা যায় যদি নাড়াচাড়ায় চপ একটু ফেটে যায় তাহলে কিন্তু এটা ছিটে আসে, তেল ছিটে আসে, ফুটতে শুরু করে। আর এটা আসলে অনেক বিপজ্জনক। তাহলে সাবধানে এটা কিন্তু ভেজে নিতে হবে। আর একটু লালচে ব্রাউন করে এপিট ওপিট ভেজে নিতে হবে। এতে করে চপটা দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবে, ক্রিসপি হবে। আর এভাবেই আমি কিন্তু সচরাচর চপ বাসায় তৈরি করে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদেরও যদি ভালো লাগে আমার এই রেসিপি আপনারা ট্রাই করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালো লাগবে, আমার পরিবারের সবাই এটা পছন্দ করে। তো এই তো আজকে নতুন একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।